শুধু এই একটা সেটিং চালু করলে আপনার ভিডিও ভাইরাল হবে। সেই সেটিংগুলা কি? টিকটকের এমন কিছু গোপন সেটিংস আছে যে সেটিংসের কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না। আজকে আমি দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে কিভাবে সেটিংগুলো অফ করবেন, কোন সেটিংগুলো অফ এবং অন করবেন। এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে কাস্টমাইজ করতে পারেন, 100% আপনার ভিডিও ভাইরাল হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টিকটকের সমস্ত সেটিং এই একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। দেখেন, আমরা এখান থেকে প্রথমে ক্লিক করব। এই যে থ্রি লাইন উপরে, থ্রি লাইনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন আসছে। আমরা আসছি সেটিংস এন্ড প্রাইভেসিতে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এরকম একটা পেজ আসবে, এই পেজটাকে আপনার কাস্টমাইজ করতে হবে। প্রথমে আমরা চলে যাব প্রাইভেসিতে। প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে অনেকগুলো সেটিং। এই সেটিংগুলো কিন্তু সবই আপনাকে করতে হবে। প্রথম দেখেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যাকাউন্ট, তারপরে অ্যাক্টিভিটি। হ্যাঁ, তা আপনার কাজ হলো এখানে এই যে আমি যে প্রাইভেসি অ্যাকাউন্টটাকে আমি কি অফ করে রাখছি। অফ করে রাখলে কিন্তু আপনার ভিডিও সবাই দেখতে পারবে। আর যদি এটাকে চালু করে দেন, অন করে দেন, তাহলে কিন্তু এরকম সবুজ হয়ে যাবে। হ্যাঁ, এরকম সবুজ হয়ে যাবে আর আপনার ভিডিও কেউ দেখতে পারবে না। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে উপরে আসবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে কমেন্ট, মেনশন, মেসেজ, তারপরে রিসোর্ট, ডাউনলোড, ফলো লিস্ট, লাইক ভিডিও। এই সব কিছু সেটিং আপনি এখান থেকে করে নেবেন। আমরা এখন উপরে কমেন্টে ক্লিক করব। আমরা কমেন্টে ক্লিক করে দিলাম। কমেন্টে ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই যে উপরের দিকে দেখেন এই যে এভরিওয়ান। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে আমাদের এভরিওয়ান করা আছে। এই যে দেখেন আমাদের এভরিওয়ান করা আছে। আপনি চাইলে ফ্রেন্ডও করতে পারেন। তো ফ্রেন্ডে করলে হবে কি, আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে শুধু তারা আপনাকে এসএমএস করতে পারবে। আর এখানে এভরিওয়ান করে দেওয়ার পরিপ্রেক্ষিতে সবাই আপনাকে এসএমএস কমেন্ট করতে পারবে। ঠিক আছে, এরপর আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পরে এই যে দেখেন ডাইরেক্ট মেসেজ, যেটাকে বলা হয় আপনার ইনবক্সে যারা মেসেজ করে, মেসেজ অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে সেটিংগুলো যেভাবে অফ করা আছে আপনি এইভাবে অফ করে রাখবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এই যে অপশনগুলো ঠিক এইভাবে থাকবে। আপনার যদি এইভাবে থাকে তাহলে আর কিছু করবেন না। ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করে উপরে উঠাবো। উপরে উঠানোর পরে দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসছে। এখান থেকে এই যে ডাটা সেভার, এই ডাটা সেভারে ক্লিক করবেন। এই যে দেখেন আমারটা কিন্তু অন করা আছে, আপনিও এইভাবে অন করে দেবেন। ডাটা সেভারে অন করলে হবে কি, আপনার ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড হবে। এরপরে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এই যে এখানে লেখা আছে রিপোস্ট এ প্রবলেম, তারপরে আছে সাপোর্ট। এই দুইটা সেটিং এর মধ্যে প্রথমে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করলাম। এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট গ্রো। হ্যাঁ, অ্যাকাউন্ট গ্রো, এই যে দেখেন অ্যাকাউন্ট গ্রো, আমরা এখানে ক্লিক করে দেব। এই সেটিংগুলো কিন্তু খুবই সেনসিটিভ। এই সেটিংগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আপনার ভিউজ হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, আপনার ভিডিওতে ফলোয়ার আসে না। এখন এই যে ড্যাশবোর্ডটা এইভাবে আসার পরে আমরা এটাকে স্ক্রল করে উপরে উঠাবো। তারপরে দেখেন নিচে লেখা আসছে নো এবং ইয়েস। আমরা কি করব, নোতে ক্লিক করব। এই যে নো, আমরা নোতে ক্লিক করে দেবো। এখান থেকে নোতে ক্লিক করে দিলাম। আবার ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এই যে দেখেন এখান থেকে লেখা আছে সাপোর্ট। হ্যাঁ, আপনি সাপোর্টে ক্লিক করে দেবেন। আমাদের এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও টিকটক বিষয় নিয়ে। আপনি টিকটকের সমস্ত খুঁটিনাটি বিষয় দেখতে পারবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন উপরে লেখা আছে হেল্প সেন্টার। হ্যাঁ, আমরা হেল্প সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনার সামনে। আপনি এখান থেকে এই যে লেখা আছে ফর ইউ, হ্যাঁ, আপনি ফর ইউতে ক্লিক করে দেবেন। আমরা ফর ইউতে ক্লিক করে দিলাম। ফর ইউতে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আপনার সামনে। এখানে আবার স্ক্রল করে যখন উপরে উঠাবেন এই যে লেখা আছে নো এবং ইয়েস, আপনি কি করবেন, এই যে নো, এই নোতে ক্লিক করে দেবেন। আমরা নোতে ক্লিক করে দিলাম। নোতে ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ব্যাগে বের হয়ে আসব। ব্যাগে বের হওয়ার পরে আসল যে সেটিংসটা সেটা হলো আমাদের এখানে। এই যে দেখেন এই যে এখানে কন্টেন্ট পারফরম্যান্স। হ্যাঁ, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে লেখা আছে ফিল্টার কিওয়ার্ড। হ্যাঁ, আপনি ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দেবেন। দেখেন এখানে আমি অনেকগুলা ফিল্টার কিওয়ার্ড অ্যাড করেছি, যে নামগুলো দিলে
হ্যাঁ, আপনার ভিডিও সবার সামনে যাবে। এখানে আমি কি দিয়ে দিচ্ছি দেখেন, আপন ভাই 420, আপন ভাই 110, 50K ভিউজ, 1 MB ভিউজ, তারপরে 100K ভিউজ, নিউ সং, ট্রেন্ডিং মিউজিক, মিউজিক শিল্পী আপন ভাইয়ের গান, ভাইরাল গান, নতুন গান, মিউজিক, ট্রেন্ডিং মিউজিক, আমি অনেকগুলো এখানে কিন্তু দিয়ে দিছি। ঠিক আছে, তো এগুলো দেওয়ার কারণে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয় বা ভাইরাল হবে। তা আপনিও এইভাবে দিয়ে দেবেন এগুলো। আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, আপনাকে অবশ্য ভিডিও কোয়ালিটিফুল হতে হবে। আপনার ভিডিওতে যদি কোয়ালিটি না থাকে, ভিডিও কিন্তু কখনো ভিউ হবে না, ভাইরাল করতে পারবেন না। আপনি সব সময় চেষ্টা করবেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে, তাহলে অল্প সময়ে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো যারা টিকটকের ভিডিও ভাইরাল করতে পারেননি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনি স্বয়ং সম্পূর্ণ করতে পারেন, 100% আপনার ভিডিও ভালো, আগের চাইতে বেশি ভিউ হবে বা ভিডিও ভাইরাল হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।